ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, কিন্তু ক্রিকেটের মৃত্যু হচ্ছে আমাদের বাংলাদেশের জুকারদের হাতে। 100 রানে 1 উইকেট এবং 100 রানে 2য় উইকেট এবং 105 রানে 8 উইকেট। কি বলবো, এটা কি ট্র্যাজেডি নাকি কমেডি নাকি জুকার নাকি কি চলতেছে, মানে আমার মাথায় ঢুকতেছে না। মানে প্রস্তাব করবার গেছিলাম 100 রানে 1 উইকেট দেখিয়া, প্রস্তাব করবার আইসা দেখি 105 রানে 8 উইকেট নাই। মানে ইতিহাসের সবচেয়ে জঘন্য দোষ। মানে এত কম রানের ব্যবধানে এত উইকেট নাই, এইটা এর আগের ক্রিকেট ইতিহাসে কখনোই হয়নি। কেবলমাত্র বাংলাদেশ ক্রিকেটের হাতেই সম্ভব। এরা নাকি আবার বাঘ। এরা কীভাবে বাঘ হয়? এরা তো মূলত জুকার। জুকার না হলে এইরকম বাজে ক্রিকেট কেউ খেলতে পারে? আপনি কল্পনা করেন যে 100 রানে 1 উইকেট, 105 রানে 8 উইকেট নাই, এটা কিভাবে সম্ভব? এত দায়িত্বহীন ক্রিকেট এরা কীভাবে খেলে? এরা তো স্পিন বল খেলতেই পারতেছিল না, স্পিন বল দেখতেই পারতেছিল না। যদিও বাংলাদেশ ক্রিকেটে এর আগেও বাংলাদেশ ক্রিকেট কখনোই ভালো স্পিন খেলতে পারে না, কখনোই লেগ স্পিন ভালোভাবে খেলতে পারে না, মানে কোনো স্পিনই খেলতে পারে না। এরা তো খেলোয়াড়ই না। এদেরকে খেলোয়াড় বলে কারা? দায়িত্বহীন, অজ্ঞান। এরা কীভাবে খেলোয়াড় হয়? এদেরকে নাকি প্রতি মাসে আবার 8 লাখ 10 লাখ টাকা স্যালারি দেয়। কীভাবে এরা 8 লাখ 10 লাখ টাকা স্যালারি নেই? মানে কি দেখে এদেরকে 8 লাখ 10 লাখ টাকা স্যালারি দেয়? এদের কি মানে ওই 8 লাখ 10 লক্ষ টাকা প্রতি মাসে নেওয়ার মতো যোগ্যতা আছে? এত বাজে, এত দায়িত্বহীন ক্রিকেট এরা কীভাবে খেলে? কীভাবে খেলে জুকারের বাচ্চা? হাঙ্গির ভূতেরা নাকি ক্রিকেটার, আবার কীভাবে ক্রিকেটার হয়? হাঙ্গির ভূতেরা কীভাবে ক্রিকেটার হয়? আমি খেলাটা দেখতেছিলাম, প্রথম 20 ওভার বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলতেছিল, বিশেষ করে তানজিম তামিম ছেলেটা অসাধারণ ক্রিকেট খেলছে, যার প্রশংসা না করলেই নয়, এবং ডমিনেট করে ক্রিকেট খেলছে। তো আমি ভাবতেছিলাম যে 40 ওভারের আগে ইজিলি আমরা জিতে যাইব। তো আমি 20 ওভারের যখন 20 ওভারের আগেই 100 রান, তখন আর মনে হয় 30 ওভারের একটু বেশি ছিল। তো 30 ওভারের একটু বেশি, তার রান লাগে প্রায় 145। এটা তো ইজিলি সম্ভব, হাতে এখনও 9 উইকেট আছে। তো আমি প্রস্তাব করবার গেলাম, প্রস্তাব করে এসে দেখি যে 105 রান 8 উইকেট নাই। আমার তো মানে আমি বুঝতেছিলাম না এটা কি কোনো দেখতেছিলাম নাকি কমেডি বা জুকস বা কি, কিছুই আমার মাথায় ঢুকতেছিল না। আমি কি স্বপ্নে দেখতেছিলাম? তখন আমি হাতে চিমটি কাটে দেখি না, এটা বাস্তব দেখতেছি। এটা তো সম্ভব, কারণ ক্রিকেটের জন্ম যদি ইংল্যান্ডে হয়, এই ক্রিকেটের মৃত্যু হয়েছে আমাদের এই জুকারদের হাতে বাংলাদেশে। আমাদের এই জুকারদের হাতে বাংলাদেশে। এরা নাকি প্রতি মাসে 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নেই। কিসের ভিত্তিতে 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নেই? এদের খেলার কোনো যোগ্যতা আছে? এদের কোনো দায়িত্ববোধ আছে? এদের প্রতি কোনো দেশের যে মানে জিততে হবে শ্রীলঙ্কার মাটিতে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা চেতনা এদের মধ্যে ছিল? আপনি একবার চিন্তা করেন, জাস্ট 100 রানে 1 উইকেট, 105 রানে 8 উইকেট নাই। এটা ট্র্যাজেডি না দোষ না জুকস না কি বলবেন আপনি হাঙ্গির ভূতেরা? হ্যাঁ, ওই আসছে গোপাল যাচ্ছে গোপাল, ঠিক এইরকম আসছে জুকার বাংলাদেশের, যাচ্ছে জুকার, আসছে জুকার যাচ্ছে জুকার, মানে সিরিয়াল ধরছে। এ যাইতেছে ও আইতেছে, এ যাইতেছে ও আইতেছে। মানে 5 রানের মধ্যে 8 উইকেট নাই। যেইখানে ওয়ানডে ইতিহাস না, শুধু ক্রিকেট ইতিহাসে 2020 সালে নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্র 23 রানে 1 উইকেট, 31 রানে 8 উইকেট। তাদের 8 উইকেট যাওয়ার পার্থক্য ছিল 8 রান, আর বাংলাদেশের 8 উইকেট যাওয়ার পার্থক্য হচ্ছে 5 রান। মানে ওদের যে এতদিন সবচাইতে কম রানে যে 8 উইকেট গেছিল বা একটা 10 ছিল, এই 10-এর যে রেকর্ডটা, এই রেকর্ডটা ওদেরকে হটিয়ে বাংলাদেশ বসছে। তো একবার চিন্তা করেন, যেখানে তানজিম তামিম এবং জাকির আলী অনিক এত সুন্দর ডমিনেট ক্রিকেট খেলছে, এত সুন্দর ভালো ক্রিকেট খেলছে, স্মার্ট ক্রিকেট খেলছে, সেইখানে ওই বাকি হাঙ্গির বোলাররা কি বাজে ক্রিকেট খেলছে। মানে ওরা যখন স্পিন বল খেলতেই পারে না, লেগ স্পিন ওরা চোখেই দেখে না। মানে মূলত ওরা কখনো ক্রিকেট ভালোই খেলে নাই। এই বছরে একবার ক্রিকেট ভালো খেললে এরা মনে করেন যে একেবারে হাবালো কাবালো নাচনা শুরু করে দেয়। এই জুকারের বাচ্চাগুলারে নাকি প্রতি মাসে 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেয়। আমার কিছু মাথায় ঢুকতেছে না। দর্শক, আপনারা কি খেলাটা দেখে কি বুঝছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত বাজে ক্রিকেট খেলা পৃথিবীর অন্য কোনো দেশ খেলে কি না, এটাও আপনারাই খুব ভালো জানেন। এত বাজে একটা সময় ক্রিকেটে বাংলাদেশ পার করতেছে। তো সেইখানে একটা সুবর্ণ সুযোগ ছিল যে
এই জয়ের মাধ্যমে সেই খারাপ সময়টা পার করার, এবং খুব সুন্দর শুরু করছিল, কিন্তু অসাধারণ ব্যাটিং করতেছিল তানজিম তামিম। যেখানে আপনি 20 ওভারের আগে 100 রান 1 উইকেট, সেখানে 100 রানের সময় দ্বিতীয় উইকেট পড়ছে। তারপরে মাত্র 5 রানে আর 7 উইকেট নাই, 105 রানে 8 উইকেট হয়ে গেল। এটা মানে কীভাবে সম্ভব? আপনি একবার কল্পনা করেন, যেখানে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে, সেখানে নিঃসন্দেহে ক্রিকেটের মিত্র বাংলাদেশের জুকারদের হাতে। আপনি কল্পনা করেন এত বাজে ক্রিকেট কীভাবে খেলে, যেখানে হাসারাঙ্গা এবং কামিন্দো মেন্ডিস এদের বল চোখেই দেখতেছিল না, বাংলাদেশের কোনো ব্যাটিং চোখেই দেখতেছিল না। নর্মালি কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা স্পিনে ভালো খেলে না, মোটামুটি পেসে একটু খেলে আর কি, বছরে একবার দুইবার, তো স্পিনে তো খুব বাজে খেলে। আর যদি সেটা লেগ স্পিন হয় তাহলে তো মনে করেন যে এরা মনে করে যে বিশাল কিছু হইতেছে, কীভাবে তাড়াতাড়ি আউট হইয়া মায়ের দোয়ার ক্রিকেট টিম, বাংলাদেশের মায়ের দোয়ার ক্রিকেট টিম জুকারের বাচ্চাগুলো কীভাবে তাড়াতাড়ি আউট হইয়া গিয়া বই লয়ে কথা কব, হ্যালো সোনা তুমি কেমন আছো, এই ধরনের বাজে ক্রিকেট খেলছে এরা। মানে রাগের চুটে আমার মানে কি বলবো মুখের। আপনি ওই মনা ভাই মানে শামীম আহমেদ ওর ভিডিওগুলা দেখেন, ও কিন্তু দয়া দিচ্ছে এই ইয়াগুলারে, এই জুকারের বাচ্চাগুলারে, এত বাজে খেলছে। আর মনা ভাইয়ের ভিডিওগুলো আপনি দেখেন যে শামীম আহমেদ ও মানে একদম ধুয়ে বালাইছে এই ইয়াগুলারে, জুকারগুলারে। এত বাজে ক্রিকেট খেলার পরে কীভাবে আর 8 লাখ 10 লক্ষ টাকা প্রতি মাসে নেই? এদের তো মানে শরম থাকা উচিত। কীভাবে 8 লাখ 10 লক্ষ টাকা নেই? এরা কি 8 লক্ষ 10 লক্ষ টাকার মতো কাজ করে 8 লক্ষ 10 লক্ষ টাকা নেই? বছরে একটা ম্যাচে জিতে আর বছরে 20-25টা ম্যাচই হারে, তাহলে কীভাবে আর 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা নেই? এদের শরম লজ্জা বলতে কিছু নাই জুকারের বাচ্চারা। হ্যাঁ, যেখানে তানজিম তামিম এবং জাকির আলী অনিক এত সুন্দর ক্রিকেট খেলছে, স্মার্ট ক্রিকেট খেলছে, এদের দেখেও তো ইন্সপাইরেশন নিতে পারে যে না এই পিচে ভালো খেলা সম্ভব। তাহলে তারা কেন দায়িত্ব নিতে পারে নাই? এমনিতেই বাংলাদেশ ক্রিকেটে খুব খারাপ একটা সময় যাইতেছে, সেইখানে এত ভালো শুরুর পর সেটা কেন কন্টিনিউ করলো না? কোনো ব্যাটিং কেন দায়িত্ব নিয়ে খেলাটা জিততে পারলো না? যেখানে ইজিলি 8-10 ওভার আগে জিতা সম্ভব, সেইখানে কেন 77 রানে হারতে হলো? কেন মাত্র 5 রানে কেন 8 উইকেট চলে গেল? কেন? এই প্রশ্নের উত্তর ক্রিকেটাররা কি দিতে পারবে? এই প্রশ্নের উত্তর কি ক্রিকেটাররা দিতে পারবে? ওরা যে প্রতি মাসে 8 লক্ষ 10 লক্ষ টাকা নেয়, কেন নেয় ওরা কিসের ভিত্তিতে 8 লক্ষ 10 লক্ষ টাকা নেয়? ওরা কি 8 লক্ষ 10 লক্ষ টাকা নেওয়ার মতো যোগ্যতা ওদের আছে? কোনো কাজ করে ওরা 8 লক্ষ 10 লক্ষ টাকা নেওয়ার মতো? আমার প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের কাছে, এই জুকারের বাচ্চাদেরকে সবগুলার টিকিট থেকে বার করে দেওয়া উচিত। এত বাজেট টিকিট কেন খেলে? কেন দায়িত্ব নেই এদের? কেন দায়িত্ব নেই? এন মজ্ঞানের মতো দায়িত্বহীন খেলা যেখানে এত সুন্দর একটা শুরু করছে। হ্যাঁ, যেখানে ইংল্যান্ড খেলা জন্ম হয়েছে, বাংলাদেশের খেলার টিকিটের খেলা মৃত্যু করছে এই জুকারের বাচ্চাগুলা। দর্শক, আমি খুবই রাগান্বিত ছিলাম খেলা দেখে, তো আমি খুবই দুঃখিত। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন বাজে শব্দ ব্যবহার করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।